HCF আর এলসিএম বার করতে। আচ্ছা কিভাবে বার করলে সব থেকে সুবিধা হয় আমি তোমাদের একটু প্রথমে বড় করেই বলি, তারপরে ছোট করে বলছি। আমাদের এখানে কি আছে, প্রথমের এ নাম্বারের কোশ্চেনটাতে কি আছে 6x² আর একটা কি আছে 4xy দুটোকেই প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন আকারে লিখো। দেখো তো দুটোকে প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন আকারে লিখলে কি হয়, সবারের ফ্যাক্টর 1 থাকবে, 1 × 2 × 3। 6কে এরকমভাবে প্রাইম ফ্যাক্টরের মাল্টিপ্লিকেশন আকারে লেখা যাবে কিনা, হ্যাঁ। আচ্ছা x² মানে কি, x² মানে হচ্ছে দুটো x আর একটা y। এটা কারো বুঝতে অসুবিধা হয়নি। এখন 4xy, তাহলে বলো তো 4কে আমরা কিরকম ভাবে লিখতে পারি, 1 × 2 × 2 আর xকে কি একটাই মাত্র x আছে, তাহলে x লিখবো ইন্টু y। এখন যখন আমরা HCF বার করব, HCF এর ক্ষেত্রে কি হয়, ছোট হাতে লিখে দিলাম HCF এর হয় যে দুটো কমন পাবো সেই দুটোকে লিখবো। দেখো 2 কমন আছে কিনা, হ্যাঁ একও কমন আছে, তাহলে আমরা লিখে ফেললাম 1 × 2। আর কি কমন আছে, উপরেরটাতে 3 আছে, নিচেরটাতে 3 নেই, তাহলে 3কে লেখা যাবে না। হ্যাঁ উপরেও একটা x আছে, নিচেও একটা x আছে, তাহলে একটা x লিখে ফেললাম। উপরেও একটা y ছিল, এখানেও আমাদের একটা y আছে, তাহলে y লিখে ফেললাম। আলটিমেট আমরা কি পেলাম 2 × xy। এটা হয়ে গেল HCF। আর এরপর আমরা বের করব LCM। যদি LCM বার করি, তখন আমরা কি করব, কমনগুলো তো লিখবই, কমনের সাথে সাথে যেগুলো বাড়তি আছে সেগুলোও লিখে ফেলবো। তাহলে যেটা কমন পার্ট বের করেছি সেটা কি হয়েছে না 2xy আমাদের কমন আছে। উপরেরটাতে বাড়তি কি ছিল, একটা বাড়তি ছিল 3 আর একটা বাড়তি ছিল x। নিচেরটা থেকে কিছু বাড়তি ছিল, হ্যাঁ নিচেরটাতে একটা 2 বাড়তি ছিল, আর কিছু বাড়তি নেই। এগুলোকে গুণ করলে কি আসে না 3, 2 × 3 × 2 মানে হয়ে গেল 12। আর দুটো x আছে, দেখো এখানে একটা x আছে আবার এখানে একটা x আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে x² আর একটা y। এটা হয়ে গেল LCM আর এটা হয়ে গেল আমাদের HCF। তাহলে এটা বুঝে গেছো, কিন্তু এটা অনেকের অনেক বড় মনে হতে পারে, পরীক্ষাতে এত সময় থাকে না, সেই হিসাব মতো আমরা আরেকটা পদ্ধতিতে শিখি। আমাদের কি ছিল না 6x² ছিল আর একটা ছিল 4xy। এই পদ্ধতিতেই পরীক্ষার হলে আমরা করে থাকি। কি করব না 6 আর 6 যখন আমি HCF বার করব, HCF বার করলে 6 আর 4 HCF কত হবে, হ্যাঁ নিশ্চয়ই 2 হবে। এই 6 আর 4 HCF হয়ে যাচ্ছে 2। এই যে চলরাশিগুলোর HCF কেমন ভাবে বার করব না, একই চলরাশির যেটা ছোট, আচ্ছা আগে x লিখে নিলাম, তারপরে y লিখলাম। x এর সবচাইতে ছোট পাওয়ার কোনটা, 2 না 1, অবশ্যই 1, তাহলে একটা লিখাও যা না লিখাও তা। y এর দুটো পাওয়ার কই, দুটো পাওয়ারই হয়ে যাচ্ছে 1 1, তাহলে এর মধ্যে ছোট আর বড়র কোনো ব্যাপার নেই, তাহলে 1 1, এর মানেই হয়ে গেল 2xy। আচ্ছা এটাই যদি আমাকে LCM বার করতে হতো, তাহলে LCM এর জায়গাতে আমি কি লিখবো না 6 আর 4 এর LCM কত হবে বলো, হ্যাঁ নিশ্চয়ই 12 হবে। আর চলরাশিগুলোর LCM